দেখে নাও ক্লাস 8 তোমাদের সিলেবাসটা এবং নাম্বার বিভাজন। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। তো দেখো তোমাদের শর্ট কোশ্চেন থাকবে 4টি। তো একের এক আছে কাবুলিওয়ালাদের মাতৃভাষা ছিল ভারতবর্ষ শব্দটিতে দলের সংখ্যা 4টি। নেক্সট একের 3-এর দাগ পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায় পেলা। সেলুকোস হলেন গ্রিক সেনাপতি। 2-এর 1 বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? শ্যামবাজার স্টেশন থেকে মাটিন রেলে চড়ে বাবুঘাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন দূরে কেবলার মামার একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল। 2-এর 2 ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? মধ্যস্থ দুই ধ্বনির অবস্থানের পরিবর্তনকে বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বলে, অর্থাৎ উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকে ধ্বনি বিপর্যয় বলে, যেমন বাক্স থেকে বাস্ক ইত্যাদি। 2-এর 3 পথ চলতি রচনায় কোন মাসিক পত্রের উল্লেখ আছে? উত্তর প্রবর্তক। রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি? উত্তর আশালতা। 2-এর 5 ব্যাকরণে দল শব্দটির অর্থ কি? উত্তর অক্ষর। 2-এর 6 মেঘনাদবধ কাব্যটি কার লেখা? উত্তর মধুসূদন দত্ত। 2-এর 7 দুর্গা কোন ফুলের নোলক পড়েছিল? উত্তর ওড় কলমি। 2-এর 8 আশ্রয় প্রার্থনা করিলেন। কে আশ্রয় প্রার্থনা করিলেন? উত্তর মূর সেনাপতি। তোমাদের 2 নম্বরের 3টি থাকবে, যে কোনো 2টি উত্তর দিতে হবে। 2-এর দাগের 1 আপনি সত্যার প্রস্থান করুন। বক্তা কাকে কেন এই নির্দেশ দিয়েছিলেন? উত্তর প্রশ্নোক্ত অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা নামক গল্পে থেকে নেওয়া হয়েছে। এমন নির্দেশ দিয়েছিলেন আরব সেনাপতি মূর সেনাপতিকে উদ্দেশ্য করে। এর কারণে তোমরা লিখবে সূর্যোদয়ের পরে পিতৃহন্তা মূর সেনাপতিকে নিধন করতে সচেষ্ট হবেন আরব সেনাপতি। তাই প্রশ্নোক্ত অংশের বক্তা আরব সেনাপতি মূর সেনাপতিকে সত্যার প্রস্থান করতে নির্দেশ দিয়েছেন। দেখো 2-এর দাগে 2 ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নেয়। বক্তা কে? কোন সত্য সে উচ্চারণ করেছে? এটা তোমরা দেখে দেখে খাতায় নোট ডাউন করে নেবে। দেখো 2-এর দাগে 3 হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন? এর উত্তরটা তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নেবে।